শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, টাকার দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকি। তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায়, গতকাল গভীর রাতে ইংলিশবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিইউসির শহর সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিন বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে টাকার দাবিও করা হয়। জানা যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে 145 জন গ্রুপ ডি রয়েছেন, যাদের মধ্যে প্রায় 50 জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে সেই কোম্পানির কাছে 5 লক্ষ টাকা দাবি করে। এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তারা জানান, আরজি করের ঘটনা এখনো দগ্ধি, এর মধ্যে এই ঘটনা। তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন, তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। সত্যি আমরা খুব টিএমসি নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ, কিন্তু ওনার যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয়। আজকে হাসপাতালে আরজি করের এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি, রাত্রে ব্লাড দিতে যাচ্ছি, রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা। আজকে যদি কেউ আজকে যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে, তাহলে এই বিষয়ে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা, যাই হোক আমার নাইট ডিউটি ছিল, আমি সেদিন ছিলাম না, কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যে এরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং থ্রেট করা হয়েছে। জয়ন্ত বোস, ওটা তৃণমূলেরই একজন কেউ হবে, উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি তৃণমূলের কাউন্সিল। হ্যাঁ, আমরা হাজবেন্ড থানায় জানিয়েছি, হ্যাঁ আমরা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, সবাইকে আমরা জানিয়েছি। তো এরপরে যদি আমাদের এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতাল একদম পুরো স্ট্রাইক করে দেবো। আপনারা কতজন মহিলা রয়েছে? আমরা মোটামুটি মহিলা এখানে 50-60 জন আছে। আপনার নাম? রত্না রায়। অভিযোগ, গত রাত্রি 1টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে 4 জন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে রাত্রি 1টা নাগাদ দরজাতে বাড়ি মেরে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মারধর করেছে। মারধর করে বলছে যে 5 লাখ টাকা কোম্পানির কাছ থেকে আমাদেরকে বলছে, কোম্পানির কাছে 5 লাখ টাকা দাবি করেছে, 5 লাখ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে হ্যাঁ থানাতে করেছি, মারধর করে গলা ধরেছিল। হ্যাঁ, মদ্যপ অবস্থায়। সেটা আমরা বলতে পারবো না, আমরা তো নাইটে আমরা তো অফিসে ছিলাম, সেটা আমরা এইভাবে একজন ঢুকে গেল হাসপাতাল ক্যাম্পাসে, মারধর করলো, নিরাপত্তার কি অভাব বোধ করছেন? আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। নিরাপত্তার জন্য কিন্তু আমরা একটু আতঙ্কে আছি এখন। আমরা এখনও আতঙ্কে আছি, কারণ এরকমভাবে যদি থ্রেট করে রাত্রেবেলা এসে আমাদের কত ডিউটি করা যাবে না, ভাবে ডিউটি করা যাবে। ডিউটি করতে ভয় পাবেন আগামীতে? অবশ্যই পাবো, কেন পাবো না? এরকম করে থ্রেট করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে। কি বলেছিল আপনাদেরকে? থ্রেট কি দিয়েছিল? 5 লক্ষ টাকার চাইছে ওরা। টিএমসির বলছে টিএমসির নেতা, যাই হোক। আর ওনার বউ বলছে, ওনার বউ নাকি কাউন্সিলর, এটাই বলছে। হ্যাঁ, এটাই। আমার নাম বিশ্বজিৎ সিংহ। কি করেন এখানে আপনি? গ্রুপ, আমি আর্মার কোম্পানির গ্রুপ ডি কোম্পানিতে আছি। ওখানটায় সিকিউরিটি ছিল নাকি? আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে ইনচার্জে ছিল, তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে। ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা।
তালা মারা থাকে ওখানটায়। ওই অফিসারটা যে ডিউটিতে ছিল, ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে। তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো। দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিলো, যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল। দিয়ে গেটে লাথি টাতি মেরেছে, দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে এদেরকে লক করেছে, ফোন টোন সব কেড়ে নেওয়া হয়েছিল। এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে। দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে, ওদের কাছে নম্বর ছিল না। দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় 1:45-এ ফোন করে আমার সুপারভাইজার। যখন আমাকে ফোন করে বলে মানবদা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে, তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে। তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও। যখন আমি ফোনটা দিল জয়ন্তকে, তখন বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে। আমার কাছে রেকর্ডিংটা আছে, ওই রেকর্ডিংটা। তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও। আমি বললাম কি কিসের জন্য, এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা, তো কি প্রবলেম? বলছে ঝামেলা হয়েছে। আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও, আমি আসছি। আমি 5 মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি, তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে 4 জন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে। আমি ঢুকলাম, ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে, কি প্রবলেম? তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও। আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো, সন্ধ্যাবেলা আসো, একটা টাইম হয়, এই টাইমে আসিও না। তখন বলছে বেশি কথা বলিস না, না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে তো? আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা? তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে। কত টাকা? 5 লাখ টাকা দাবি ওদেরকে করেছে, জয়ন্ত বোস করেছে। আইএনটিডিসির প্রেসিডেন্ট বলছিল, নিজেকে পরিচয় দিয়েছে আইএনটিডিসির প্রেসিডেন্ট, তৃণমূলের কাউন্সিলর নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের। মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি, মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো। দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম। দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা, তারপরে আসলো, এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেল, ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেল ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে, আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি। তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার, ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে। আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি। কি চাইছেন আপনারা এখন, কি চাইছেন? আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি। আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি। এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদের, এখন বলে গেছে এরপরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো। তাহলে তো আমরা এখন ডিউটিটা, এটা জয়ন্ত বোস হুমকি দিচ্ছে। হ্যাঁ, তৃণমূল কাউন্সিলরের হাজবেন্ড হুমকি দিচ্ছে। ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে, এরও হুমকি দিচ্ছে যে প্রায় পানে মেরে দিবে। হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করেছি থানায়। এই যে আর বলছি যে আরেকটা প্রশ্ন, নিরাপত্তা রক্ষী থাকতেও আপনাদেরকে এইভাবে ভিতরে ঢুকে অজানা লোক এইভাবে এটা আপনি কিভাবে না নিরপেক্ষ মানে ওই যে যদি সেদিন যে ইনচার্জ ছিলেন উনি যদি থাকতেন দায়িত্ব, মানে যদি তালাটা না খুলতে বলতেন তাহলে ভিতরে ওরা ঢুকতে পারতেন না। গাফিলতি রয়েছে? হ্যাঁ, গাফিলতি রয়েছে বলেই ভিতরে ঢুকতে হচ্ছে। আমাদের মানে যে ইনচার্জ ছিল ডিউটিতে সেদিনকার, সে ইনচার্জের গাফিলতির জন্য এই কারণটা হচ্ছে। হ্যাঁ, ভয়, আমরা তো ডিউটি করছি কিন্তু আমরা খুব আতঙ্কে আছি। মানে রাত বিরাতি কখন আসবে কি করে দিবে আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম মানত রয়। কোন দায়িত্বে আছেন? আমি সুপারভাইজার পোস্টে। ভিত্তিহীন, এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই। আসলে টোটালটাই একটা মিথ্যে গসিপ, কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ, তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে, আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে, আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে। কিন্তু আজকে কী বা কারা, আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম জয়ন্ত বোস, আমি একজন হসপিটালের ক্যাজুয়াল স্টাফ আর আইএনটিটিউসি শহর সভাপতি।
শ্রমিক নেতা দাদাগিরি করে মারধর করেছে, 5 লক্ষ টাকা দাবি করেছে। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা না। ও নিজেই স্টাফ আছে শুনেছি, গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে জন্য এটা বলছে। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মা মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনো আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া, ধর্ষণ হওয়া, মা বোনেদের অসম্মান হওয়া, আজকে বিভিন্ন চাকরিগত যারা আধিকারিক আছে তাদের অসম্মান, তাদের উপরে অত্যাচার, আজকে সাধারণ বেকার খেটে খাওয়া যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া, সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ। এবং তার উপরে গুন্ডাগিরি, দাদাগিরি, লম্পটগিরি, আজকে এত অত্যাচার চলছে, তো তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সোচ্চার হয়ে বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে 2026-এ কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।